গত 14-15 বছর যখন সাইফুল হক ভাই রাজপথে মার খেয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী জেল খেটেছেন, আওয়ামী লীগ গণমাধ্যমকে ব্যবহার করে যেভাবে মানুষকে কণ্ঠরুদ্ধ করত, আমার কাছে এখনো পর্যন্ত অনেক সাংবাদিক ভাইয়েরা বলে যে আমরা এখনো পর্যন্ত লিখতে পারছি না। একটা সংবাদ প্রকাশ করলেই কল আসে, বিভিন্ন জায়গা থেকে হুমকি আসে। তার প্রমাণ এই শীর্ষ নিউজ। আমরা অনলাইনে দেখেছি যে তারা বেশ সুন্দর সংবাদ প্রচার করে, যেটি এখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের প্রথম অনলাইন পোর্টাল, কিন্তু তার নিবন্ধন অন্তর্বর্তীকালীন সরকার দিবেন সেই চেতনা তাদের মধ্যে জাগ্রত হয়নি। বরং আমরা লক্ষ্য করছি গণ অভ্যুত্থানের পরে আজকে দেশ এক অনিশ্চয়তার মধ্যে। কতটুকু সরকার রাষ্ট্র সংস্কার করতে পেরেছে, কতটুকু গণহত্যার বিচারের অগ্রগতি হয়েছে, নির্বাচন নিয়ে সরকারের ভাবনা কি, এখনো পর্যন্ত পুরো জাতি ধোঁয়াশার মধ্যে রয়েছে। এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, পরশুদিন অনেকে সংলাপ করেছে, গতকাল সংলাপ করেছে। এই সংলাপের আসলে অর্জন কতটুকু? এর আগেও আমরা সংলাপ করেছি, কোনো একটি সংলাপ ফলপ্রসূ হয়নি। আমাদেরকে ডাকে, চা নাস্তা সিঙ্গারা খাওয়ায়, এরপরে উপদেষ্টা পরিষদের কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি না। এরই নাম সংলাপ হতে পারে না। নেতৃবৃন্দকে ডাকবেন, সাবেক মন্ত্রী, বড় বড় জাতীয় নেতা, তাদেরকে ডেকে নিয়ে আলোচনার পরে যদি এই সরকার কোনো সিদ্ধান্ত না দিতে পারে, তাহলে কিভাবে একটি রাষ্ট্র তারা পরিচালনা করবে? আমি মনে করি এইভাবে জাতীয় সংলাপের পরে কোনো সিদ্ধান্ত না দেওয়া এই নেতৃবৃন্দের জন্য এক ধরনের অপমানজনক। আমি সরকারকে বলতে চাই, তাদেরকে ডেকে নিয়ে যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত আপনারা না দিতে পারেন, এরকম লোক দেখানো, চা নাস্তা খাওয়ানোর সংলাপের কোনো প্রয়োজন নেই। আমি কথা দীর্ঘায়িত করব না, সর্বশেষ বলবো, প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি বক্তব্যগুলো শুনেছি, তারা বলেছে যে তারা গণহত্যার বিচারের রোডম্যাপ চাই, রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ চাই, নির্বাচনের রোডম্যাপ চাই। এই তিনটা রোডম্যাপ যদি সরকার দ্রুত সময়ের মধ্যে জাতির সামনে না তুলে ধরে, তাহলে আমরা অনুমান করতে পারি সরকারের মধ্যে ঘাপলা রয়েছে। সরকার দেশকে একটি অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যেতে চায়। সংস্কার করতে এত সময় লাগে না। আমরাও রাজপথ থেকে রাজনীতি করে উঠে এসেছি। সংস্কারের নামে আজকে হেনা তোলা হচ্ছে। যারা এই কথাগুলো বলছে তাদেরকে আমরা চিনি না? গত 14-15 বছর যখন সাইফুল হক ভাই রাজপথে মার খেয়েছে, আমির খসরু মাহমুদ চৌধুরী জেল খেটেছেন, আমাদের মঞ্জু ভাই জেল খেটেছেন, এই সকল উপদেষ্টাদেরকে তো আমরা পাইনি। একদিনের জন্য তারা বলে নাই যে এদের মুক্তি দিতে হবে। অথচ তারা আজকে ক্ষমতার চেয়ারে বসে বলে যে 53 বছর তো রাজনীতিবিদরা কিছু করতে পারে নাই, আমরাই সব কিছু করেছি, আমরা রাষ্ট্র সংস্কার করব। নির্বাচনের কথা যখন আমরা বলি, তখন আমাদেরকে বলা হয় আমরা ষড়যন্ত্রকারী। এই রাজনীতিবিদরা কখনোই ষড়যন্ত্রকারী ছিল না।